আপন আপন ভুইলা যারে ভাবছ আপন আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোর, কে বা আপন অনন্তকাল রে। কে বা আপন অনন্তকাল করলি কারে সাথে, কার লাগিয়া কান্দো দিবারাতে, মোহন কার লাগিয়া কান্দো দিবারাতে। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথে, কার লাগিয়া কান্দো দিবারাতে। ওই কিয়ামতের ময়দানে ভাই তো তার ভাইরে চিনবে না, সন্তান বাপ মারে চিনবে না, নবীরা পর্যন্ত কেউ কাউরে চিনে না। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, কিয়ামতের ময়দানে আমি ঈসা শুধু নিজেকে চাইবো, আল্লাহ শুধু আমারে বাঁচাবে। লা আসআলুহু মারিয়াম আল্লাতি ওয়ালাদাতনি, ঈসা নবী বলবেন আমি আমার মায়ের ব্যাপারও চাইবো না, আল্লাহ আমার মারে বাঁচায় দেন, আমি চাইবো না, আমি চাইবো আল্লাহ শুধু আমাকে বাঁচান, আল্লাহ শুধু আমাকে বাঁচান। ওই ময়দানটা এত ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ময়দানে কেউ কারো আপন রবে না, দুনিয়াতে যেই বান্দা একবার পড়ছিল সুবহান রাব্বিয়াল আলা, নবী গো ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে কি হবে জানেন? ওই বান্দা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর ফেরেশতা মিকাইল ওই বান্দাকে যখন দেখবে, বান্দাটা অসহায়। কোন বান্দা? দুনিয়াতে যে বান্দা পড়তো সুবহান রাব্বিয়াল আলা, এই বান্দা যখন কিয়ামতে অসহায় হয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহর ফেরেশতা মিকাইল ওই বান্দার কাছে গিয়া ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সাক্ষাৎ করতে যায় একলা বান্দাকে ছেড়ে যাবে না। হযরত জিবরাইল বলেন, ফেরেশতা মিকাইল যাইয়া হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে ওই বান্দাকে মিকাইল উঠায়া নেবে। সুবহানাল্লাহ বলেন। মাইকাইল নিজের ডানার উপরে উঠায়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে দাঁড় করায় দিবে, দিয়া বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দাকে দেখেছি দুনিয়াতে পড়তো সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু মালিক রে আজকে কিয়ামতে দেখলাম তোমার বান্দাটা বড্ড অসহায়। ও আল্লাহ আমার ওরে দেখে আজকে মায়া লাগছে, ওই বান্দা দুনিয়ায় তো তোমারে দেখে না দেখাও, বলতো তোমার বান্দা সুবহান রাব্বিয়াল আলা, ও রব আমি মিকাইল অনুরোধ করছি তোমার এই বান্দাকে তুমি মাফ করো।
যখন মিকাইল বলবে আল্লাহ এর মাফ করে দেন, সাথে সাথে আওয়াজ আসবে শাফাআতু কাফি ইযহাব বিহি ইলাল জান্নাহ। এরা মিকাইল তোমার ডাকটা কবুল করা হলো, আর দেরি কইরো না, আমার বান্দাকে দ্রুত ধরে আমার জান্নাতে ঢুকায়া দাও। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে যদি এত ফায়দা, আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, যেই তাসবিহটা পড়লে সুবহান রাব্বিয়াল আলা পড়লে আরশ কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে ভারী নেকি, আল্লাহর ক্ষমার সিদ্ধান্ত, কিয়ামত জান্নাতের সার্টিফিকেট। এই সুবহান রাব্বিয়াল আলা আমার যত ব্যস্ততা থাকুক আর যত ডিপ্রেশন আর পেরেশানি থাকুক, আজকে থেকে একটা পাক্কা ওয়াদা করেন যে আমার কোন সিজদা আজকের পর মিনিমাম 5 বার শান্তভাবে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে দুনিয়া উল্টে গেলেও আমি মাথা উঠাবো না। এমন পাক্কা ওয়াদা দিতে পারেন কে কে? হাত তোলেন। পাক্কা ওয়াদা, হাত নামান, পাইকারি নিয়ত কইরেন, পাক্কা ওয়াদা যে আমার কোন সিজদা অন্তত 5 বারের আগে আমি মাথা উঠাবো না। সিজদায় যে তাসবিহ পড়বেন কার? নাকি কোন বাবার মাজার দরবার? ভণ্ডরা এখন সিজদা দেয় পীরের মাজারে দরবারে। এমন কাফের বেঈমান মুশরিক মুরিদ আছে না? না, ভাই মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নাই মনে হয় বলে আপনাদের মিরপুরে কি আউল বাউলরা আসে না? কি সুন্দর গায়, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। এটা নাকি মারেফতি নামাজ। নামাজ একলা এক জায়গায় নাকি জামাতের সাথে? আর এরা নামাজ বানাইছে একা একা পড়তে হবে। আর আমাদের শরীয়তে নামাজ তো রুকু আগে সিজদা পড়ে, আর এরা কয় রুকুর আগে সিজদা দিয়া। আছে না নাই? মুখটারে এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসছে। কয় সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে হেতার, আর কাবাতে থাকি পরওয়ার। টুনটুনা টুনটুন কি কইলো জানে? আউল বাউলরা আইসা এই ফালতু গানগুলো গায়। বুড়ো বুড়ো মানুষ ওই বাউলদের সামনে আগ করে এমন ভাবে চা থাকে যেন মুখের উপর ঠাড়া বসে, চোখ সরায়। কিন্তু কত বড় কুফর! বলে তুমি যখন সিজদা দিবে তো কল্পনা করবে তোমার সামনে তোমার মুর্শিদ কিবলা পীর সাহেব। অথচ আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। হাদিসে জিবরিলের মধ্যে আসছে তুমি যখন সিজদা দিবে, ইবাদত করবে, কল্পনা করবে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কল্পনায় পীর থাকবে না আল্লাহ। এরা নিজেরা বানায় নিছে পীর, পীরের পায়ে সিজদা দেয় আর জিকির আজকার করে বাবা। হে কেল্লা শাহ, ফাইল্লা শাহ, সিল্লা শাহ। ওরে আমাদের তাহির আঙ্কেলদের তো বাপের অভাব নেই, সারাদিন তো শুধু বাবা আর বাবা। মাঝে মধ্যে দেখি এরা কিসের জিকির যে করে এরা নিজেরাও জানে না। কথা হয় না? দেখবেন কিছু কিছু লোক জিকির করে কি হ্যাকু কি। কয়েকদিন পরে দেখলাম জিকিরের নতুন আবার একটা আবিষ্কার বাইরেছে, হিম হে হিম হে। এক বক্তাই দেখলাম শুনলাম কয় রে হিম হে না হিম হে না, এটা ডিম দে ডিম দে। গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহের রেসবির এক পাগল নতুন একটা জিকির আমদানি করছে, এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির করে জানেন? কি? আচ্ছা বলেন তো আমার এগুলো কি? একটা সুস্থ শিক্ষিত সচেতন মানুষ কি এগুলো করতে পারে? যত যা ছিল মুরাক্কাবে গায়রে মুফিদ সব এগুলো শিখাচ্ছে। জিকির তো নবীর নামেও চলে না,
নবীজির নামে দুরূদ শরীফ চলে, নবীজির নামে দুরূদ জিকির চলে না। যেখানে নবীর নামে জিকির চলে না, পীরের নামে জিকির কেমনে চলে? সুতা দিয়ে পিটানো দরকার। এমন এমন জিকির করে কি কয় নিজেরাও বোঝে না, অথচ কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে, লেখে না? সবই তো লেখে। এখন বলেন তো আমার, ওরা যখন এই কুত 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 হাক্কু হুক্কু করে, কেরামান কাতিবিন লেখে ডাকে? আমার তো মনে হয় কেরামান কাতিবিন বিপদে পড়ে, আল্লাহ হালাই কয় কি আর আপনি লিখবো নাকি? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জিকির কি কোনো বাবার হবে না আল্লাহ, কোন নেতার না আল্লাহ, কোন দেশের না আল্লাহ, শুধুমাত্র আল্লাহর। যদি করেন কি হবে? আরেকটা আমল দিয়ে আপনাদের, সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকালাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি বান্দা কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি 8টা সমুদ্র জোড়া তালি দিয়া যদি ওই সমুদ্রের পানিগুলোকে কালি বানাও, পৃথিবীর গাছগুলোকে কলম আর পানিগুলোকে কালি বানায়া যদি ওই কলম কালি দিয়া যদি তুমি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালে শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। এই হলো আয়াতের অর্থ। সারা জিন্দেগি আয়াতটা পড়া আমরা বাংলায় তরজমা কইরা বুঝলাম, আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যায় না। কিন্তু আয়াতের তাফসীরটা যদি একটু খুলে দেখতেন তো চমৎকার একটা বিষয় ওখানে পেয়ে যেতেন। তাফসীরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দা, এই পৃথিবীতে যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া যদি শুধু একটা বার কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকিরটা যদি বান্দা একটা বার করো, হায় হায়, সূরা লোকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বুঝান, পৃথিবীর সমস্ত গাছগুলারে কলম বানায়া 8টা সমুদ্রের পানিরে কালি বানাইয়া এই কলম আর কালি দিয়া যদি একবার কালেমে তৈয়বার জিকির করলে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি লিখতে শুরু হয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকির করার নেকি লেখা শেষ হবে না। হেলাই খেলাই তো আপনার আমার কতটা সময় চলে যায়। এই মুরব্বি বাজান, নিজের বডির দিকে বাজান একটু তাকায় দেখেন না। একদিন আপনার হাতের চামড়া তো আমাদের যুবকদের মতো টান টান ছিল রে বন্ধু। সময়ের ব্যবধানে আজকে তো আপনার হাতের চামড়াগুলো কুঁচকে গেছে, চোখের দৃষ্টিটা আপনার আমার কমে গেল, দাঁতগুলো তো নড়ে গেল, মাথার চুল আর দাড়িটা যে সাদা হয়ে গেল। আজ পর্যন্ত তো মালিকের ডাইকা মালিকের আপন হওয়ার ফিকিরটা আপনার আমার আইল না, অথচ মুরব্বি এই মুখের দাড়িটা যে সাদা, এটা তো দুনিয়ার কোন রঙিন কালার না। আপনার এই দাড়ির সাদা কালার আর কাফনের কালারের মধ্যে তো কোনো তফাৎ নাই।
বন্ধুরে ভাবতেছেন যুবক হুজুর বিয়ে শাদীটা করি তারপরে না হয় ঠিক হয়ে যাবে। আমরা নিজেরা তো চোখে দেখেছি কত যুবক নিজের বিবিকে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে গেছে। কত যুবক নিজের বাসরে যাওয়ার আগে কবরের বাসরে কত যুবক হাজির হয়ে গেল। তুমি আমি এখনো পর্যন্ত অপেক্ষায়। প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে প্রতিদিন কাফন বের হয়, হুট করে কবে জানি আপনার আমার কাফনটা বের হয়ে যায়। পাশের দোকানে তো কতগুলো কাফনের কাপড় হাজির। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার কাফন এসে অপেক্ষা করে, কিন্তু আপনি আমি জানি না। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক পলকে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক নিমিষে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে থামো, কারে দিবা জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটা দিন আপনার আমার জিন্দেগি থেকে চলে যায়, একটা দিন আপনি আমি কবরের কাছাকাছি হয়ে যাই। এর দুনিয়ার যুবক আগামীকাল দুপুরে যদি মারা যাও, আসরের আগে আপনার আমার গোসলটা শেষ হয়ে যাবে। মানুষে আপনার আমার ডান পাশে বড়ই পাতার গরম পানি ঢালবে, বাম পাশেও পানি ঢাইলা গোসল। আপনাকে আমাকে এপার ওপার গোসল কইরা নতুন গামছা দিয়া মুছে সাফ করে আপনারা আবার নাকে কানে তুলা দিয়া ভয়ঙ্কর একটা লাশ বানা রাখবে। মানুষ আপনার আমার কাফনের পর্দা ঘোমটা খুলে খুলে আখিরি নজর আপনারে আমারে দেখা নেবে। আসরের পরেই তো আপনার আমার জানাজাটাও শেষ হয়ে যায়। সন্ধ্যার আগে আপনারে আমারে ভয়ঙ্কর কবরে দাফন। শুধু বন্ধু একটু ভাবো, আগামীকাল যদি আপনি আমি কবরে যাই, একলা কবরে কেমনে পড়ে থাকতে, কেমনে পড়ে থাকতে। এখানে তো অনেক বাবা এমনও বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, আছে না? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন ক্ষতভাগা বাবা, আমি নিজে আমার বাচ্চার কাফনের কাপড় নিজের হাতে কিনেছি। আমি আমার বাচ্চার লাশ সামনে আমি ইমামতি করে নামাজ পড়িয়েছি আমার বাচ্চা। এই তো হায়াত। আমি কাফনের কাপড় বাচ্চার কাফনটা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি কবে বানালেন, আর এই দোকানেও আপনি রেখা দিলেন, আমি তো জানতাম না।
এমন একটা দিন তো আসবে যে আমার কাফন হাজির হয়ে যাবে, কিন্তু আমি জানি ভাইরা, আমাদের আলেমদেরকে যখন সরকার রিমান্ডে নিল, আমিও 3 দিন রিমান্ডে ছিলাম। তা রিমান্ডের দ্বিতীয় দিন ঢাকা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে, যে হারুনের ভাতের হোটেল যেটা, ওখানে নিয়ে গেছে। দ্বিতীয় দিন আমাকে দেখতে গেছে আমার পরিবার। আমাদেরকে দেখা সাক্ষাতের জন্য 1 ঘন্টা সুযোগ দিয়েছে। তো 1 ঘন্টা যখন শেষ হয়ে গেছে, আমার ছোট বাচ্চাটা আমার কাছে গিয়া বলতেছে, আব্বু দোয়া করেন, চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো সময় কেমন লাগে? আমি যাব এখন জেলে, আর আমার বাচ্চারা যাবে বাড়ি। আমি অন্যদিকে ফিরে চোখের থেকে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু চোখের পানি তো বাচ্চাকে দেখা যায় না, ছোট মানুষ। আমি অন্যদিকে ফিরে কাঁদতেছি। তোরা বুঝতে পারছে যে আব্বুর মন খারাপ। ওরা যখন চলে আসতেছিল, আমি ওদের পেছনের দিকে তাকায়া ভাবতেছিলাম, আহারে জানি না তোমাদের সাথে আমার কতদিন পরে জানি দেখা। ওই দৃশ্যটা আজও মনে পড়লে না প্রচুর খারাপ লাগে। কিন্তু মাঝে মাঝে ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের এই দূরত্ব, এই বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়, যুবক ভাই, মুরব্বী বাজান, আগামীকাল যদি আমি মারা যাই, সন্ধ্যার আগে পরে আমাকে গহীন কবরে নিয়া সবাই আমাকে কবরে ফালায় একে একে সবাই চলে আসবে, আর জীবনে দেখা হবে না। আমি যদি রাত্রে 12টার সময় কবর থেকে চিৎকার দিয়ে বলি, আম্মা আমারে বাঁচান, আপনার আমার মাও কবরের পাশে গিয়া বলবে না যে বাবা তুই কেমন আছিস? ভাইরা, ধোকা খায় না, ধোকা খায় না। আমি যে কবরের দিকে রওনা হলাম, মাঝে একদিন আমি আমাদের কবরস্থানে গেছি। কবরস্থানে যায় আমার বাচ্চা শোয়া, আমার এক ভাতিজা শোয়া, আমার দাদা দাদি শোয়া। তো কবরের দিকে তাকায় ভাবতেছিলাম, আরে আজকে আমার প্রয়োজনে মানুষ কত আমাকে ফোন করে, আগামীকালকে যদি আমি মারা যাই, আমার মোবাইলের একটা ফোন আসবে, আমাকে ওই ঢাকা থেকে আইনা এই যশোরে আমার এই গহীন কবরে আমাকে ফালায় সবাই চলে যাবে, আর কারো সাথে জীবনে দেখা হবে। ভাইরা, মাঝে মাঝে একটু কবরস্থানে যান তো, রাত্রবেলা নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ। মুরব্বী, যুবক ভাই, আগামীকাল যদি আমি কবরে চলে যাই, ঠিক একদিন আপনাকে আমাকে মানুষ সবাই ভুলে যায়, আর মনে রাখবে। তাহলে আজকে থেকে চলেন না আমরা একটু মৃত্যুর প্রস্তুতি নিই, একটু সিজদার মধ্যে সময়টা বাড়ায়, মালিকের সাথে একটু গভীর রাত্রে উঠে প্রাণ খুলে একটু সিজদা দিয়ে মালিকের সাথে একটু প্রেম করি। চলেন না আল্লাহর সাথে একটু সম্পর্ক গড়ে নেই। ওই মালিক ছাড়া কবরে আপনাকে সুবিধা দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা কিছুই থাকবে না। গত শবে বরাতে মালাকুল মউতের কাছে আল্লাহ পাক একটা কাগজ দিয়েছিলেন, একটা লিস্ট। প্রতি বছরই আল্লাহ পাক দেন, হাদিসের মধ্যে আসছে। একটা কাগজ আল্লাহ পাক আজরাইলের হাতে ধরে দেন। ওই কাগজের মধ্যে আগামী 1 বছর কারা কারা মারা যাবে তাদের নামের লিস্ট। এমন যদি হয় যে আপনার আমার নামটা ওই কাগজের লিস্টিতে আছে, তাহলে নিশ্চিত মনে রাখেন আপনি আমি আর 1 মাস বাকি আছে, এরপরে কবরে চলে যাবে। কত
কত মানুষ তো রাত্রবেলা ঘুমায় আর ঘুম থেকে ওঠে। কত মানুষ ঘরের থেকে সুস্থ বের হয় আর জিন্দা ফেরে না। আজকে থেকে একটু ফিরি, আজকে থেকে একটু আমরা কবরের ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ। বেশি আমল দেই নাই তো, দুইটা আমল দিয়েছি। সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলার একটু টাইমটা বাড়াবেন, বেশি বেশি সুবহান রাব্বিয়াল আলা বেজল সংখ্যায় যত বেশি পারা যায় পড়বেন। আর চলতে ফিরতে, দোকানদারি, খেত খামারের কাজ, চাকরিতে সবসময় এই জবান দিয়ে কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যাবে তো পড়া ইনশাআল্লাহ। এতদিন গান গাইতেন, আজকে থেকে গানটাকে সরায়া কালেমার জিকির চালু চলে, এতটুকুই পার্থক্য। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা আজকে আপনারা এসে আপনাদের লস হলো না লাভ? যদি লাভ হয়, প্রত্যেকটা বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? আগে তো আমরা মন ভরে মাহফিল করতে পারি না, মাহফিলের অনুমোদন দেওয়া হয় নাই, এমন রাস্তা ব্লক করে মাহফিল করা এটা কল্পনাও করা যেত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন তো সেই সুযোগ করে দিয়েছে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা তো আপনারা চান নাকি বলেন? কিন্তু এই মাহফিলটা চালু রাখার জন্য আয়োজক কমিটিদেরকে তো একটু উদ্বুদ্ধ করা দরকার। বন্ধুরা, দুনিয়ার আগুনের একটা স্বভাব হলো যেই জায়গায় লাগে ওই জায়গাটা পুরে, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো যেই জায়গায় আগুন লাগবে ওই জায়গাটা পুড়বে। হাতে যদি আগুন লাগে হাত পুড়বে। হাতটা যেহেতু তোমার দেহের একটা অংশ, এই জন্য হাত ব্যতীত হইলে দেহটাও ব্যতীত হয়, কথা বলেন ঠিক না বেঠিক? পায়ে যদি আগুন লাগে তাহলে ওই পা আগে ব্যতীত হয়, পড়ে যায়, জ্বলসে যায়। পায়ের ব্যথার কারণে দেহের মধ্যে ব্যথা লাগে, কারণ হলো পাটা হলো দেহের অংশ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা, এটি হলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন প্রজ্বলিত আগুন, এমন প্রজ্বলিত আগুন, প্রথম ধাপে এই তোমার কলিজার মধ্যে গিয়ে আঘাত করবে। বলেন আল্লাহু আকবার। কোথায় আঘাত করবে? কলিজা। এখানে তুমি ব্যথা অনুভব করবা। তাহলে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন এটা ভয়ঙ্কর বেশি না কম? বেশি ভয়ঙ্কর। পয়গম্বর বলেছেন, দুনিয়ার আগুন সমস্ত আগুনগুলোকে যদি একত্রিত করো, এরপর যদি জানিয়ে দাও আগুনের যে তাপমাত্রা তৈরি হবে, আগুনের যে অবস্থা ধারণ করবে, আগুনের যে ভয়ঙ্কর পরিণতি তৈরি হবে, জাহান্নামের আগুন এর চাইতে আরো কমপক্ষে 69 গুণ বেশি তাপমাত্রা বিশিষ্ট। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা এই দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচার চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। বর্তমান সময়ের মানুষ এরা সূর্যের তাপ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে না। অপরদিকে মানুষ হাজার শত চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার জন্য। কে কতদিন বেশি বাঁচবে, কে কতদিন আরো বেশি বেশি করবে, এই সমাজে কার কত বেশি দিন প্রভাব থাকবে, প্রত্যেকেরই আশা আরো বেশি দিন বাঁচবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তার কোনো ইচ্ছা আগ্রহ দেখা যায় না। মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার কোনো আগ্রহ নাই। এরকম আছে না নাই? কিন্তু চেষ্টা করে, প্রচেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে বাঁচা অসম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো সেখানেই মৃত্যু যাবে। যদি রাজা হও না কেন, ওই রাজ দরবারে মৃত্যু যাবে। প্রজা যদি হোক, তোমার ঘরে মৃত্যু যাবে। তুমি একজন ড্রাইভার, সেখানেও মৃত্যু যাবে। তুমি যাত্রী, সেখানেও মৃত্যু যাবে। তুমি ধনী, ধনাঢ্য অবস্থায় তোমার কাছে মৃত্যু যাবে, কার্পণ্য করবে না। তুমি গরিব,
অসহায় ওই অবস্থায় তোমার কাছে মৃত্যু যাবে, যেখানে তোমার বসবাস হোক না কেন, যত মজবুত দুর্গে তোমার অবস্থান হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকে আস্বাদন করতে হবে। আল মাউতু লাইসা মিনহুল ফাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। চেহারার বড়াই করতেছো, সৌন্দর্যের বড়াই করতেছো, ক্ষমতার বাহাদুরি করো, তুমি তোমার অবস্থান থেকে মনে করো তোমার মতো বেটা, তোমার মতো প্রভাবশালী আর কেউ নাই। তুমি যেইভাবে সম্পদ জমাইতেছো এই সম্পদ তুমি ভোগ করবা না। না না, যত বড় সম্পদ বলা হও না কেন, যত বড় সুদর্শন হও না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হও না কেন, মৃত্যু তোমার কাছেও পৌঁছবে। কথা বলেন ঠিক না বেরি? আমি জানি পৌঁছবে, কই পৌঁছবে এটা জানার পরও কিভাবে অন্যায় করো, কই পৌঁছবে আরো দেরিতে, কই দেরিতে যে পৌঁছবে এটা কেউ কি জানেনি? কখন মৃত্যু আসবে এটা কেউ জানেনি? না না, আমার এখন মৃত্যু হয়ে যাইতে পারে, এখান থেকে উঠার আগেই মৃত্যু হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কত ঘটনা, বক্তা ওয়াজ করতে বসছে, মাইকের সাথে মুখটা লাগছে, কারেন্ট অ্যাডজাস্ট হয়ে সেখানেই মারা গেছে। কত শ্রোতা ওয়াজ শুনে বাসায় রওনা হয়েছে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঈদের 2 দিন আগে কত আত্মীয় স্বজনের জন্য কত কিছু বাজার করছে, মার্কেট করছে, বাড়ির দিকে রওনা হয়েছে, কেউ বা বাড়ি পর্যন্ত পৌঁছেও গেছে। ঈদের ঠিক আগের দিনটাই মারা গেছে। আছে না নাই? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল কি হবে, একটু পরে কি হবে, এটা তুমি যেমন জানো না, কোন জমিনে কোথায় তোমার মৃত্যু হবে তুমি এটাও জানো না। এই জন্য একটু চিন্তা করবা। অহংকার করার পূর্বে চিন্তা করিও, জুলুমকারী জুলুম করার পরে চিন্তা করিও। এখন যদি তোমার মওত হয়ে যায়, চুরি করার সময় চিন্তা করিও। এখন যদি তোমার মওত হয়ে যায়, জিনাকারী জিনা করার সময় চিন্তা করিও। এখন যদি তোমার মওত হয়ে যায়, এই যে দালান কোঠা ঘর বাড়ি বানাইলা, বললো পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে, আমার দেশে কোনো ভেজাল নাই, আমার মরার কোনো সম্ভাবনা নাই, এরকম আছে রে? হ্যাঁ, মরার সম্ভাবনা নাই, চিরদিন বাঁচবে, এটা সম্ভব? আমেরিকার ঘরবাড়ি সবচেয়ে দামি, ভাড়া দিতে দিতে মানুষের জিন্দেগি শেষ। এই আমেরিকা পড়তেছে না? আওয়াজ করে বলেন, পড়তেছে না? দাবানলের আগুন কে জ্বালাইছে? আওয়াজ করে বলেন, কে জ্বালাইছে? আমি এটা সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ দিয়েছিলাম। ওরা লেখে দাবানলের আগুনের উৎপত্তি হলো দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে। জমিন এরকম যখন উত্তপ্ত থাকে, গাছপালা শুকে এরকম ফাটফাট ফাটফাট করতেছে, এই সময় হুট করে আগুন ধরে যায়। কিন্তু মুমিন ইমানদাররা তো এটা জানে না। মুমিনরা জানে এখানে কে ধরায়, কে ধরায়। যে অঞ্চলে এই ঘটনা ঘটছে দাবানলের আগুন, টানা 4-5 দিন যাবত এই দাবানল জ্বলতেছে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, এগুলোর নামও জানতাম না। এখন যখন জানা শুরু করলাম, দেখলাম বিশ্বের মধ্যে সবচাইতে কুকর্ম ওই অঞ্চলে ঘটে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যত সিনেমা বানায় এরা সব আল্লাহর ওলি, নাটক তৈরি করে, সিনেমা তৈরি করে, এরা কি আল্লাহর ওলি? বরং বর্তমান সমাজে ৭৪ বার হজ করুক, ৯৩ বার উমরা করুক, সিনেমা করে, নাটক করে, অথবা এগুলোর ব্যবস্থা করে দেয়, নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারি এটা কখনো ইমানদার না, ইমানদার না, এটা বেঈমান। ওর হজ কোনো কাজ হবে না, ওর উমরা কোনো কাজ হবে না, ও এরকম টাকা কামায় বহুত লোকের দান সদকা করে কোনো কাজ হবে না। কারণ
এগুলো জিনার রাজ্যে বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের যত নায়ক নায়িকা আছে, চিত্র জগতে যত বড় আল্লাহর ওলি দরবেশ যত জায়গা, সবগুলা বেঈমান। একটাও মুমিন মুসলমানের খাতায় এদের নাম থাকতে পারে না। বিশ্বের মধ্যে সবচেয়ে নোংরা সিনেমা তৈরি করে যাদের অভাব, কাপড় চোপড়ের অভাব নাকি এই আমেরিকা, উলঙ্গ ছবি তৈরি করে, এবং যেই এলাকাতে এই উলঙ্গপনার নায়ক নায়িকারা বসবাস করে ওই এলাকায় আল্লাহ দাবানলের গজব দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করতেছেন যে ওইটা আমেরিকার ওরা বেঈমান এই জন্য ওইখানে দিছে, আমাকে কোনো সম্ভাবনা নেই, আমরা বেঁচে গেছি নাকি? আল্লাহ তাআলা বলেন যাহাবাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বাংলাদেশেও আগুনের ঘটনা ঘটে কিনা, অনেক সময় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে কিনা, আবার নদী পথে লঞ্চের মধ্যে ডুবে মরে কিনা, পানিতে ডুবে মারা যায়, বিভিন্ন ধরনের আযাব গজবের শিকার হয়। রব্বুল আলামিন বলেন এগুলো হলো শিক্ষা, শিক্ষা গ্রহণ করো। তুমি যে নাফরমানি করো, তুমি যে গুনাহ করো, তোমার হাতের উপার্জন আমি তোমাকে সিগন্যাল দিয়েছি, এখনো সময় আছে, ফিরে আসো, প্রত্যাবর্তন করো, অন্যথায় গজব আমি আল্লাহ কিন্তু আরো বড় আকারে দিব। কথা বলেন ঠিক না বেটি? এই আমেরিকা 2 দিন আগে ইংল্যান্ডের সাথে মিলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুইটা মিলে ইয়ামানের মুসলমানদের উপর হামলা করছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদির বাচ্চারা একদিন 2 দিন না, পুরা বছর গাজার উপর জুলুম নির্যাতন, অমানুষের বাচ্চারা হসপিটালে পর্যন্ত আক্রমণ করছে। কথা বলেন ঠিক না বেটি? 1 বছরে গাজাবাসীর যেই ক্ষতি তারা না করতে পেরেছে, সেখানে অতর্কিত হামলার কারণে অনেক মুসলমান অসহায় নারী শিশুরা প্রাণ দিয়েছে, ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ ক্ষতি হয়েছে এর চেয়ে 1000 গুণে বেশি আল্লাহ তাআলা মাত্র কয়েক ঘন্টার দাবানলে আমেরিকাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? বেঈমানরা শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। মুমিনকে কষ্ট দিলে রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কষ্ট লাগে। কথা বলেন ঠিক না বেটি? ঈমানদারদেরকে পৃথিবীতে উৎখাত করে কোন বেঈমানরাই পৃথিবীতে বসবাস করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আপনার আমার পয়গম্বর বলে দিয়েছেন, ওই যে সূর্য তার স্থান থেকে আলো দিচ্ছে, চন্দ্র তার স্থান থেকে আলো দিচ্ছে, নদী নালা পাহাড় পর্বতগুলো তার স্থান থেকে তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত এই জমিনে একজন ঈমানদার আল্লাহওয়ালা থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আর পৃথিবীর অবস্থা যদি এমন হয় একজন ঈমানদার থাকবে না, একজন আল্লাহওয়ালা নাই, আল্লাহকে ডাকতেওয়ালা কোনো মুমিন নাই, তখন আল্লাহ তাআলা এই কায়নাত কার ঠিক রাখবেন না। কথা বলেন না ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, বেঈমানরা যারা ঈমান থেকে দূরে, খবরদার মুসলমানদেরকে সরিয়ে ঈমানদারদেরকে সরিয়ে নিজেই পৃথিবীতে বসবাস করার চিন্তাও করিও না। কারণ আমার আল্লাহ বলেছেন ঈমানদাররা যতদিন থাকবে ততদিন এই পৃথিবী থাকবে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেছেন ঈমানদাররা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, ও নবীর উম্মতেরা ভালো করে শুনিয়ে নাও, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলবি, তাকওয়ার সাথে চলবি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই বান্দার যত বিপদ আসবে সবগুলো বিপদ আমি দূর করার ব্যবস্থা করে দিয়ে দিব। ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বের হওয়ার, ওই বিপদটা কাটিয়ে ওঠার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সহিহ বুখারীতে একটা ঘটনা উল্লেখ আছে। আমার একটা সিস্টেম হচ্ছে, আমি যা আলোচনা করি যদি ঘটনা উল্লেখ করি, এই ঘটনাটা হয় কোরআনে থাকবে না হলে হাদিসে থাকবে। সহিহ বুখারীতে
কোন কিতাবে? সহিহ বুখারীতে একটা ঘটনা উল্লেখ আছে এই সংক্রান্ত। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, তারা রাস্তা দিয়ে অতিক্রম করছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগে তো মনে করেন যে মরুভূমি, পাথরময় এলাকা, বালুময় এলাকা অনেক ছিল, যার কারণে ঝড় বৃষ্টি যদি আসে, যারা সৌদি আরব গিয়েছে, যে আমার পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় জনাব আবুল কালাম সাহেব, উনি তো কয়েকবার হজ করেছেন। আমার ডান পাশে বসা আছে মোস্তফা সাহেব, ওনারা কয়েকবার হজ করেছেন। দেখেছেন মক্কা মদিনা যাওয়ার পথে মরুভূমি, শুধু বালু আর বালু। তখন সেখানে সে সময় যদি ঝড় শুরু হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে থাকা যায় না, কারণ বালুগুলো উড়িয়ে উড়ে চোখের মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে আসা শুরু করে। তো যখন তারা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে তারা এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহায় আশ্রয় নিয়েছে। গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে বাতাসের কারণে ওই গুহার মুখ একটা বড় পাথর এসে বন্ধ হয়ে গিয়েছে। এমন বড় পাথর যে তারা সেখান থেকে হাত দিয়ে তারা সরাতে পারছে না, সেখান থেকে বের হওয়ার কোনো তাদের অবস্থা নেই। এরপরে ওই 3 জন যুবক, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়ে নাও, আমরা যুবক হওয়ার কারণে আমাদের রক্ত গরম থাকে, কত গুনাহ কত অপরাধ আমাদের দ্বারা হয়। আমরা যদি একটু আল্লাহর ভয়, যুবক যৌবনকালে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, এই ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হবে, অনেক দামি হবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, যেটা অন্য সময় ইবাদত অত দামি নয়। তো এই 3 জন যুবক তারা সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে গুহার মুখ বড় পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে, সেখান থেকে তারা আর বের হতে পারছে না। তখন এই 3 জন যুবক কিভাবে বের হবে? তাদের কিছু আমল ছিল, প্রত্যেকের নিজ নিজ আমলগুলো সেখানে পেশ করেছে। আল্লাহ তাআলা যে আমলগুলো ছিল তাকওয়ার সাথে সম্পৃক্ত, ওই আমলের কারণে, ওই তাকওয়াওয়ালা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদের মৃত্যুর অবস্থা থেকে সেই পাথরকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার আমল পেশ করেছে। যুবক একজন কাঠ মিস্ত্রি ছিল, কাঠুরে ছিল। কিতাবের মধ্যে লেখা আছে সে প্রত্যেকদিন কাঠ কেটে বাসায় এসে আগে পিতামাতার খোঁজ খবর নিত, পিতামাতাকে আগে খাওয়াতো, তারপরে ছেলে সন্তানদেরকে খাওয়াতো। যতক্ষণ পর্যন্ত পিতামাতা না খেত ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন না। একদিন কাঠুরিয়া অনেক দূরে চলে গিয়েছিলেন কাঠ কাটার জন্য। ঘরে এসে দেখে আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে। কাঠুরে চিন্তা করলো, আমার যেহেতু নিজাম হলো, সিস্টেম হলো, আব্বা আম্মাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই না। অতএব আমি সারা রাত দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মা জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো না। লোকটা সেটাই করলেন। কাঠুরে আব্বা আম্মার বালিশের পাশে সারা রাত খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর ছোট ছোট ছেলে মেয়েরা তার পায়ের সামনে এসে কান্নাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু যেহেতু আব্বা আম্মার মহাব্বত, পিতামাতার সম্মান, পিতামাতার শ্রদ্ধা এত পরিমাণ যুবকের মধ্যে ছিল, তাকওয়ার পরিচয় ছিল, তাকওয়ার ভয় ছিল, তাই তিনি যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা জাগ্রত হন নাই ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের খাবার দেন নাই। এরপরে আব্বা আম্মা জাগ্রত হয়েছে একেবারে সকালবেলা, এই পর্যন্ত লোকটা সেখানে দাঁড়িয়েছিল, ছেলে মেয়েদের খাবার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা এই আমলটা পেশ করলো, বলল, আল্লাহ, আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, আমার এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়,
এই আমলের ওসিলা করি আপনি আমাদের থেকে এই বিপদ দূর করে দেন, এই মুসিবত দূর করে দেন, আমাদের বের হওয়ার ব্যবস্থা করে দেন। এই দোয়া করার সাথে সাথে পাথরের সামান্য অংশ সরে গিয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি জীবনে কোনো ভালো আমল করতে পারি না, কিন্তু জীবনে একটা আমল আমার মনে হচ্ছে, আমার একজন চাচাতো বোন ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল, আমি তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। সে আমার কাছে আবদার করেছিল 100 দিনার নেওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম 100 দিনার তোমাকে দিতে পারি যদি তোমার যৌবন চাহিদা আমার সাথে পুরা করো। এরপরে যখন আমি মূল কাজে যাব, তখন আমার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, তোমার এই অধিকার নেই আমার সতীত্ব নষ্ট করা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ভয়ের কথা বলার কারণে, তাকওয়ার কথা বলার কারণে আমি সাথে সাথে ফিরে রেখেছিলাম। এরপরে 3 নম্বর যুবক, সেও দোয়া করছে, আল্লাহ আমি জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, একটা আমল আমার কাছে মনে হচ্ছে সেই আমলটা আপনার কাছে অবশ্যই কবুল হবে। আমার ঘরে একজন মজদুর ছিল, সে আমার ঘরে কাজ করেছে কিন্তু পারিশ্রমিক নেওয়া ছাড়া চলে গিয়েছিল। আমি তার পারিশ্রমিক যেটা ছিল সেটা আমি বাড়িয়ে আরো বিজনেসের মধ্যে খাটিয়ে অনেক সম্পদ করেছিলাম। এরপরে সে অনেকদিন পরে পারিশ্রমিক নেওয়ার জন্য যখন আসলো, তখন আমি তাকে সবগুলো যত বেনিফিট হয়েছে সবগুলো সহ আমি তাকে অর্পণ করেছিলাম। আল্লাহ আমি এই আমলটা করেছিলাম শুধু আপনার ভয়ে, তাকওয়ার কারণে আমলটা করেছিলাম। আল্লাহ তুমি যদি আমার এই আমলটা পছন্দনীয় তোমার কাছে হয়, আমাদের থেকে তুমি এই বিপদ সরিয়ে দাও, এই পাথর সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে 2 নম্বর ব্যক্তির দোয়ার মাধ্যমে সরে গিয়েছিল একটু, 3 নম্বর ব্যক্তির দোয়ার মাধ্যমে পুরা পাথরটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়ে সবাইকে সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাকওয়া সাধারণ মুসিবত, দুনিয়াতে মুসিবত বাস্তবে প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা এই তাকওয়ার পরিচয়মূলক আমলের কারণে সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তাহলে তাকওয়ার 1 নম্বর পুরস্কার হচ্ছে, যত বিপদ আসুক না কেন দুনিয়ার চলতি পথে সব বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধারের বের হওয়ার ব্যবস্থা করে দিবেন যদি আমি কি হই, তাকওয়াবান। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা যারা তাকওয়ার সাথে চলবে তাদেরকে এমন ভাবে রিজিকের অর্থের মধ্যে বরকত দান করবেন যেটা সে কল্পনা করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারাম থেকে বিরত ছিলেন, আপনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারামে লিপ্ত হন নাই। আল্লাহ বলছেন, তুমি যে তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হারাম থেকে বেঁচেছিলা, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে, তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ অবশ্যই বরকত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে বলেন, 3 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যে বান্দারা আমার তাকওয়ার সাথে চলবে, আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন ভাবে আমি তার অর্থের মধ্যে বরকত দান করে দিব, এমন ভাবে আমি তার যাবতীয় প্রয়োজন পুরা করে দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দেন এই ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার সাথে চলার দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ফয়সালা করবেন, এমন ভাবে অর্থের মধ্যে বরকত দান করবেন যেটা সে কল্পনা করতে পারে নাই। তাহলে 2 নম্বর পুরস্কার হচ্ছে তাকওয়ার সাথে চলার দ্বারা
আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। এখন আমাদের বুঝতে হবে রিজিক কি জিনিস। আমরা মনে করি রিজিক মানে হচ্ছে টাকা পয়সা। আসলে নয়। রিজিক মানে হচ্ছে, তাফসীরের মধ্যে লেখা আছে, রিজিক বলা হয় মানুষের যাবতীয় যত প্রয়োজন আছে, মানুষের যাবতীয় যত হাজাত আছে, মানুষের যাবতীয় যত আকাঙ্ক্ষা আছে, এই সবগুলো সমন্বয় হচ্ছে রিজিক। তার মানে তাকওয়ার সাথে চলার দ্বারা আপনার যাবতীয় যত প্রয়োজন আছে এই সবগুলোকে, আপনার যত চাহিদা আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবে।